হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি তারেক রহমান বলতেছিলাম, বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী। আপনি কে বলছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি বলতেছি, আমি শেখ হাসিনা বলতেছি। আমি ওই কদু তুলতে এসে তোমাকে একটু ফোন করলাম বাবা তারেক। ও, আপনি কেন ফোন করেছেন? আপনি তো ফোন করার কথা না। আজকে সূর্য কোন দিকে উঠেছে যে আপনি আমাকে ফোন করেছেন? আপনি একজন ফ্যাসিস্ট, স্বৈরাচার। আপনি ফোন করতে পারেন না। সেটা সারা দুনিয়া জানে, আমিও জানি, আপনারাও জানেন। তবে এই ফ্যাসিস্টকে কি বাংলাদেশে কি নেবে না নাকি জনগণ মেনে? আপনারা কি মেনে নেবেন না নাকি আমাকে? জনগণ চায় না এই বাংলাদেশের মধ্যে ফ্যাসিস্ট আবার আসুক, ফ্যাসিস্ট আবার জন্ম নেক। জনগণ চায় না। আর জনগণ ভালোর দিক চিন্তা করে এটাই ভেবেছি আমরা। যে আমি কখনো দেশে যাইতে পারবো না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তার মানে দাঁড়ালো আওয়ামী লীগ দল থাকবে কিন্তু শেখ পরিবারের কেউ ক্ষমতায় থাকবে না, তাই তো? গুড, বোঝার জন্য ধন্যবাদ। তবে এমনটাই হবে, দল থাকবে কিন্তু আপনারা থাকবেন না। দলের মধ্যে আরো ভালো ভালো নেতা জন্ম নেবে, তারা ভালো কাজ করবে। তো এই আর কি। আওয়ামী লীগ শেখ পরিবার ছাড়া অচল। ওই আওয়ামী লীগকে চালাইতে গেলে শেখ পরিবারের লোকে লাগবে, আমাকে লাগবে, নয়তো সজীবকে, নয়তো আমার বোনকে লাগবে, এই আর কি। কিন্তু আপনারা তো অপরাধী, ইন্টারন্যাশনাল একজন ক্রিমিনাল। বাংলাদেশের লোকের প্রাণ নিয়ে চলে গেছেন, জনগণের প্রাণ নিয়ে চলে গেছেন। আপনাদের তো রায়ও রয়েছে ফ্যাসির। বাবা না, মানে হ্যাঁ, ওটাই তো সমস্যা। তাও আবার একটা না, দুইটা না, 5টা। ওরে বাবা রে বাবা, মামলার উপর মামলা। অথচ আমি কিছুই করিনি দেশের ভালো ছাড়া। দেশ আরো আগাবে, দেশ আরো ঋণমুক্ত হবে, দেশের মানুষ ভালোভাবে থাকবে ইনশাআল্লাহ। আমরা যা করব তা মানুষের ভালোর জন্যই করব, কখনোই তাদের খারাপ চাইবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খারাপ তো চাবেন না। আপনারা তো আমাদের চাইতে খারাপ মানুষ, সেটা তো আমরা জানি ভালো করি। কিন্তু আপনারা তো এখন ভালো সাজার নাটক করতেছেন, আমরা তো বুঝি নাকি? মানুষের মনকে আটকানো যাবে না, মানুষের হৃদয়কে আটকানো যাবে না, ভাবনা চিন্তাকে আটকানো যাবে না। আপনারা যদি এখন আমাদেরকে ওই ক্রিমিনালও ভাবেন, সেখানেও আমাদের কিছু করার নেই। জনগণ ম্যাটার করে, জনগণ আমাদেরকে কি ভাবতেছে, এইটা হচ্ছে আসল জিনিস। আর আমাদেরকে আশা করছি জনগণ সবাই ভালোবাসে। প্রতিশ্রুতির কি হলো তাহলে? আওয়ামী লীগকে ফেরাবেন বললেন, বলে আমাদের লোকজনের ভোটগুলো নিয়ে নিলেন। এখন নিয়ে আবার আমাদেরকেই ঘুরে বাস দিলেন। ওরে বাবারে, লোড নিতে পারলাম না। প্রতিশ্রুতি দিয়েছে আওয়ামী লীগকে ফেরার। আমি প্রতিশ্রুতি দেইনি যে আমি শেখ পরিবারের সবাইকে বাংলাদেশে ফেরাবো, কখনোই এটা বলিনি। আর আমি জনগণের ভাবনা চিন্তা বলেই কিন্তু চেয়েছি। জনগণ যদি চায় তাহলে, জনগণ না চাইলে সম্ভব নয়।